এই অডিও স্টোরি শুধুমাত্র গল্প পড়া ও গল্প শোনার আনন্দের জন্য নির্মিত। কোনো কপিরাইট লঙ্ঘন করা আমাদের উদ্দেশ্য নয়। আসুন আজকের গল্প পাঠটিকে একটু অন্যরকম করে তুলি। আজকে গল্পের প্রথমে বলবো না এই গল্পের নাম, কারণ নামেই লুকিয়ে আছে গল্পটির সার্থকতা। তাহলে চলুন শুরু করা যাক। জ্যৈষ্ঠের দুপুর, শেওড়াফুলি স্টেশনে বসে আছি ট্রেন ধরার জন্য। ঝাঁঝা রোদ উঠেছে, প্ল্যাটফর্মে লোকজন খুব বেশি নেই। হঠাৎ দেখি গোলক জেঠু লোকের কাছে হাত নেড়ে নেড়ে কী যেন বলছেন। আমার সঙ্গে চোখাচোখি হতেই মুখ ঘুরিয়ে নিলেন, তারপর হনহন করে ওভারব্রিজের দিকে চলে গেলেন। এখানে কি করছেন গোলক জেঠু? আমাকে দেখে এমন করে মুখ ঘুরিয়ে নিলেন কেন? একটু অবাকই হলাম। একটু পরেই এসে গেল তারকেশ্বর লোকাল। আমি উঠে পড়লাম ট্রেনে, নামলাম এসে সিঙ্গুরে। 3টে মাত্র স্টেশন, বেশি সময় লাগলো না। একজনের সঙ্গে দেখা করার ছিল, দেখা হলো, কাজও মিটে গেল। দুপুর গড়িয়ে বিকেল হবার আগেই ফিরে এলাম। মানকুণ্ডু স্টেশনে নেমে আমার বাড়ি। আসার পথেই পড়ে গোলক জেঠুর বাড়ি। ভাবলাম একবার ঢু মেরে যাই। গোলক জেঠুর ছেলে গোপাল আমার বয়সী, স্কুলবেলাকার বন্ধু। সেই সুবাদে গোলক জেঠুর বাড়িতে আমার যাতায়াত। গোপাল যাদবপুর থেকে ইঞ্জিনিয়ারিং করেছে, কলকাতাতে ভালো চাকরি পেয়েছিল। বাবার সঙ্গে ঝগড়া করে কানপুর চলে গেছে। গোপাল নেই, তাই আগের মতো ঘন ঘন আসা হয় না। জেঠিমা ছোটবেলায় আমাদের খুব ভালোবাসতেন। গোলক জেঠুকে লুকিয়ে আমাদের গাছের আম পাকলে আম, আতা পাকলে আতা, লিচু পাকলে লিচু দিতেন। এবার অনেক দিন পর দেখা হলো। জেঠিমা খুব খুশি হলেন, প্লেটে করে নারকোলের নাড়ু খেতে দিলেন। আসার সময় 4টি হিমসাগর আম আমার ব্যাগের মধ্যে গুঁজে দিলেন। আমি শুধলাম, এবার গাছে অনেক আম হয়েছে বুঝি? ম্লান হেসে জেঠিমা বললেন, হলোই বা, একটা আম কাক পক্ষীতে খেতে পায় না? গাছের তলায় পড়লে ছেলেপুলেরা কুড়িয়ে খাবে, তারও কোনো উপায় নেই। একটু পাক ধরতে না ধরতেই তোমার গোলক জেঠু লোক ডাকিয়ে সব আম পাড়িয়ে নেন। আমি হেসে বললাম, আজ গোলক জেঠু বাড়িতে নেই, তাই বুঝি? ক্ষোভের সঙ্গে জেঠিমা বললেন, নেই আবার? দেখো গিয়ে আম বাগানে গুলতি দিয়ে কাক আর হনু তাড়াচ্ছেন। সে তো এখন এই বিকেলবেলা, দুপুরবেলাও কি বাড়িতে ছিলেন? সকাল বিকেল দুপুর দিনের 24 ঘন্টার মধ্যে 15 ঘন্টা বাগানে জেগে বসে আছে। আমার কেমন যেন খটকা লাগলো। তবে দুপুরবেলা শেওড়াফুলি স্টেশনে কাকে দেখলাম? জেঠিমার কাছ থেকে বিদায় নিয়ে গোলক জেঠুর আম বাগানে এসে ঢুকলাম। বাগান পাহারা দেবার বাঁশের মাচার উপরে বসে গোলক জেঠু গাছের পাতার ফাঁক দিয়ে গুলতি তাক করছেন। আমার সাড়া পেয়ে গুলতির তাক ঘুরে গেল আমার দিকে। আমি ভয় পেয়ে বলে উঠলাম, গোলক জেঠু, আমি 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 গোপালের বন্ধু। গোলক জেঠু গুলতি নামিয়ে বললেন, আমি ভেবেছিলাম বুঝি হনুমান। আমি শুধলাম, জেঠু আপনি কি দুপুরবেলা শেওড়াফুলি স্টেশনে গিয়েছিলেন? গোলক জেঠু যেন আম গাছ থেকেই পড়লেন। আমি শেওড়াফুলি স্টেশনে দুপুরবেলা? আমার এখন বাগান ছেড়ে এক পা কোথাও যাবার জো আছে? কাক, হনু, মানুষ সবাই তো ওত পেতে বসে আছে। তবে কি আমি ভুল দেখলাম? আমারই দৃষ্টিভ্রম? দৃষ্টিভ্রম যে নয় টের পেলাম ঠিক 2 দিন পরে। এবারে শেওড়াফুলি নয়, বালি স্টেশনে। ওদিকে গিয়েছিলাম একটা কাজে। ফেরার সময়ে ট্রেন ধরার জন্য দাঁড়িয়েছিলাম স্টেশনে। ছুটির দিন নয়, তাই প্ল্যাটফর্মে বেশ ভিড়। ভিড়ের মধ্যে দেখি গোলক জেঠু লোকের কাছে হাত পেতে কি যেন চাইছেন। এবারে আর ছাড়াছাড়ি নেই। আমি তাড়াতাড়ি এগিয়ে গেলাম গোলক জেঠুর দিকে। গোলক জেঠু আমাকে দেখতে পেয়ে যেন ভূত দেখার মতো চমকে উঠলেন, তারপর হনহন করে হাঁটতে লাগলেন। আমি চেঁচিয়ে ডাকলাম, গোলক জেঠু! গোলক জেঠু কি আর দাঁড়ান? উল্টো দিকে প্ল্যাটফর্ম থেকে একটা ট্রেন ছাড়ছিল। গোলক জেঠু দৌড়ে গিয়ে চলন্ত ট্রেনের হাতল ধরে ঝুলে পড়লেন। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম সেই দিকে। উল্টো দিকের ট্রেনে চেপে গোলক জেঠু কোথায় চললেন? গোলক জেঠুকে কিপটে বলে জানি, তাই বলে। একটু পরেই আমার ট্রেন এসে গেল। যথাসময়ে ট্রেনে চেপে বাড়ি ফিরে এলাম। গোলক জেঠুরা একসময় খুব গরিব ছিলেন। তখন খুব কষ্ট করেছেন, থাকতেন কুঁড়ে ঘরে।
তারপর চড়া সুদে টাকা খাটানোর কারবার করে ধীরে ধীরে অবস্থা ফিরিয়েছেন। এখন গোলক জেঠুর গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, ঘরের লাগোয়া মস্ত বড় আম কাঁঠালের বাগান। কিন্তু এই কিন্তুটাই আসল। গোলক জেঠু হাড় কিপটে, হাত দিয়ে জল গলে না, দুঃখী ভিখারি ভিক্ষা পায় না। এমনকি কোনো বাউল বা ফকির মাগন চাইতে এলেও গোলক জেঠু তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেন। এই নিয়ে জেঠিমার সঙ্গে নিত্য অশান্তি। গোলক জেঠুর নাম গোলক বিহারী মণ্ডল, লোকে আড়ালে আবডালে ডাকে কিপটে গোলক বলে। আলতারার কানাই হাজরা বেশ মজার লোক, সে ভিখারি, তবে আর 5 জন সাধারণ ভিখারির মতো নয়। সে নানা ধরনের বেশ ধারণ করে ভিক্ষে করে। কানাই বহুরূপী, সে যে শুধু দেবদেবীর ছদ্মবেশ ধারণ করে তা নয়, মাঝে মাঝে বিশিষ্ট লোকের নকল সেজে তার ভাবভঙ্গি নকল করে ক্যারিকেচারও দেখায়। একবার সে চার্লি চ্যাপলিনের বেশ ধরে এমন অঙ্গভঙ্গি করতে শুরু করেছিল যে তাকে দেখতে রাস্তায় ভিড় জমে গিয়েছিল। সেও কোনোদিন গোলক জেঠুর হাত উপুড় করাতে পারেনি। তাকেও একবার গোলক জেঠু দূর দূর করে লাঠি হাতে তাড়া করেছিলেন। তাই সে একদিন সন্ধ্যার মুখে সারা গায়ে ভুসোকালি মেখে, মুখে আধ হাত লম্বা লাল রং করা পিচবোর্ডে জিভ ঝুলিয়ে মা কালী সেজে হাতে টিনের খড়গ বাগিয়ে লুকিয়েছিল গোলক জেঠুর বাড়ির সামনে কাঁঠাল গাছের আড়ালে। অন্ধকারে গোলক জেঠু তাকে দেখতে পাননি। কাছে আসতেই সে হুঙ্কার দিয়ে লাফিয়ে পড়েছিল গোলক জেঠুর সামনে। ভয়ে গোলক জেঠুর ভিড়মি খাবার মতো অবস্থা। মা 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 গো! এক হাতে খড়গ বাগিয়ে অন্য হাতটা সামনে বাড়িয়ে মা কালী হঠাৎ বলে উঠল, হয় ভিক্ষে দে, নয়তো মুন্ডু দে। ব্যাস ধরে ফেললেন গোলক জেঠু। ও তুই! তারপর এক ঝটকায় মা কালীর লম্বা জিভটা হাতিয়ে নিয়ে গোলক জেঠু গট গট করে ঢুকে গেলেন বাড়িতে। সেই জিভ কানাই হাজরা আর কোনোদিন ফেরত পায়নি, এবং আর কোনোদিন সেও গোলক জেঠুর বাড়ির দরজা মাড়ায়নি। একদিন সন্ধ্যার মুখে ট্রেন ধরার জন্য দাঁড়িয়ে আছি মানকুণ্ডু স্টেশনে। 3 নম্বর প্ল্যাটফর্মের এদিকটায় কোনো আলো নেই। আবছা অন্ধকারে একটা লোক পায়ে পায়ে এসে দাঁড়ালো আমার সামনে, হাত পেতে ভিক্ষে চাইল। বাবু, একটা টাকা। পকেট থেকে 1 টাকার একটা কয়েন বার করে ভিখারির হাতে দিতে গিয়ে আমি চমকে উঠলাম। ভিখারি আর কেউ নয়, গোলক জেঠু। আমার মুখ ফসকে বেরিয়ে গেল, গোলক জেঠু আপনি? অন্ধকারে হয়তো বুঝতে পারেননি, চোখাচোখি হতেই মুখ ঘুরিয়ে হনহন করে হাঁটতে শুরু করলেন। আমি গোলক জেঠুর পিছু ছাড়লাম না। গোলক জেঠুর নাগাল পাওয়ার জন্য সাধ্যমতো দ্রুত হাঁটতে লাগলাম। শেষ পর্যন্ত হাঁটা ছেড়ে ছুটতে লাগলাম। ছুটেও গোলক জেঠুর সঙ্গে পাল্লা দিতে পারলাম না। 3 নম্বর প্ল্যাটফর্মটা যেখানে শেষ হয়েছে, লাইন টপকে গোলক জেঠু ঝোপঝাড়ের মধ্যে নেমে গেলেন। তারপর আর দেখতে পেলাম না। গোলক জেঠু ভিক্ষে করছেন, কথাটা ভাবতেই লজ্জায় আমার মাথা হেঁট হয়ে গেল। স্টেশন থেকে আমি সোজা চলে এলাম গোলক জেঠুর বাড়িতে। বাড়িতে ঢুকতেই জেঠিমার সঙ্গে দেখা। আমি জোরে পা চালিয়ে এসেছি, তাই হাঁপাচ্ছিলাম। আমাকে হাঁপাতে দেখে জেঠিমা শুধলেন। কি হয়েছে তোর? আমি সেই কথার কোনো জবাব না দিয়ে সরাসরি জানতে চাইলাম, গোলক জেঠু কোথায়? টাকা দায় বেরিয়েছেন। আমি বললাম, না। জেঠিমা ফেল ফেল করে তাকিয়ে রইলেন আমার মুখের দিকে। বোধহয় বুঝতে চেষ্টা করলেন আমি ঠিক বলেছি কিনা। তারপর বললেন, পাওনা আদায় করতে যাননি? আমি বললাম, পাওনা আদায়ের নাম করে বেরিয়ে গোলক জেঠু গেছেন ভিক্ষে করতে। কি বলছিস তুই? মানকুণ্ডু স্টেশনের প্ল্যাটফর্মে আমি নিজের চোখে দেখে এলাম। ঘৃণায় কুঁচকে গেল জেঠিমার চোখ মুখ। কথাটা তবে মিথ্যে নয়। পাড়ার 2-4 জন আমাকে আগেও বলেছে, কথাটা আমার বিশ্বাস হয়নি। আমি বুঝতে পারলাম, শুধু আমার নয়, আরও অনেকের চোখে পড়েছে ব্যাপারটা। দিবাকর গোলক জেঠুর কাজের লোক, ঘরে জেঠিমার 5 মাস খাটে, বাইরে গোলক জেঠুর ক্ষেত খামারেরও কাজ করে, বদলে খেতে পড়তে পায়। তাকে জিজ্ঞেস করতেই সে বলল, মা, এতদিন ভয়ে ভয়ে তোমাকে একটা কথা বলিনি। একদিন যাচ্ছিলাম স্কুলের সামনে দিয়ে, দেখলাম। কি দেখলি? তখন স্কুলের টিফিন টাইম। ছেলেমেয়েরা হৈ হৈ করে বেরিয়ে এসেছে। ভিড় করেছে ঝালমুড়ি আর ফুচকাওয়ালার চারিপাশে। সেই ভিড়ের মধ্যে দেখলাম বাবুকে।
ছোট ছোট ছেলে মেয়েদের কাছে হাত পেতে ভিক্ষে করছে। রাগে ও লজ্জায় জেঠিমার ফর্সা মুখ রাঙা হয়ে উঠল, জোরে জোরে নিঃশ্বাস পড়তে লাগলো। ঠিক সেই সময়ে গোলক জেঠুও ফিরে এলেন। জেঠিমা জ্বলন্ত দৃষ্টিতে তাকালেন জেঠুর দিকে, যেন ভস্ম করে ফেলবেন গোলক জেঠুকে। কোথায় গিয়েছিলে? গোলক জেঠু মিনমিন করে বললেন, গিয়েছিলাম ওই দিনেমার ডাঙ্গায় এক খাতকের বাড়ি, পাওনা আদায়ের জন্য তাগাদা করতে। তা কত আদায় হলো? একটি কপরদকও আদায় হয়নি। কই দেখি দেখি তোমার পকেট। এইবার জেঠিমা একটি দুঃসাহসিক কাজ করলেন। কোনোভাবে প্রস্তুত হবার সুযোগ না দিয়েই জেঠিমা গোলক জেঠুর জামার পকেটে হাত ঢুকিয়ে বার করে আনলেন এক মুঠো কয়েন। টাকা, 2 টাকা, আধুলি। মুখের সামনে খুচরোগুলো নাচাতে নাচাতে জেঠিমা শুধলেন, এগুলো কোথায় পেলে? ঘটনার আকস্মিকতায় গোলক জেঠু বোধহয় একটু ঘাবড়ে গেলেন। এগুলো এগুলো তো এগুলো তো আমার পকেটেই ছিল। মিথ্যে কথা। বিস্মিত গোলক জেঠু শুধলেন, মিথ্যে কথা? হ্যাঁ, মিথ্যে কথা। এগুলো পেয়েছো ভিক্ষে করে। আমি ভিক্ষে করি? পাড়ার অনেকেই তোমাকে ভিক্ষে করতে দেখেছে। আমাকে ভিক্ষে করতে দেখেছে? দিবাকর তোমাকে স্কুলের ছাত্রদের কাছে ভিক্ষে করতে দেখেছে। গোলক জেঠু দিবাকরকে শুধলেন। আমাকে ভিক্ষে করতে দেখেছিস? দিবাকর মুখে কোনো জবাব দিল না, ঘাড় নিচু করে চুপ করে রইল। আমাকে দেখিয়ে জেঠিমা বললেন, একটু আগে ও তো নিজের চোখে দেখেছে মানকুণ্ডু স্টেশনে তোমাকে ভিক্ষে করতে। গোলক জেঠু করুণ চোখে তাকালেন আমার দিকে। আমাকে নিজের চোখে দেখেছো ভিক্ষে করতে? আপনি তো আমার কাছেও হাত পেতেছিলেন, স্টেশনের আলোগুলো টিম টিম করে জ্বলছিল, তাই হয়তো প্রথমে বুঝতে পারেননি। তারপর চোকাচুকি হতেই মুখ ফিরিয়ে নিলেন। আমাদের কথার মাঝখানে জেঠিমা বলে উঠলেন, ঘর বাড়ি, জায়গা জমি, পুকুর বাগান, সিন্ধুক ভর্তি কাড়ি কাড়ি টাকা, তাতেও তোমার টাকার খাই মিটলো না। লোকের কাছে ভিক্ষে করতে শুরু করলে। ছি ছি, লজ্জায় আমাদের মাথা হেট হয়ে যাচ্ছে। জেঠিমার কথাগুলি মন দিয়ে শুনলেন গোলক জেঠু, কিন্তু কোনো মন্তব্য করলেন না। বাড়িতেও ঢুকলেন না তিনি, মুখ ফিরিয়ে হাঁটতে শুরু করলেন। জেঠিমা চেঁচিয়ে ডাকলেন, এখন আবার কোথায় যাচ্ছ? গোলক জেঠু ফিরে তাকালেন না, হনহন করে হাঁটতে হাঁটতে জবাব দিলেন, ভিক্ষে করতে। আমরা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম কয়েক মুহূর্ত। তারপর আমিও হাঁটতে লাগলাম গোলক জেঠুর পিছু পিছু। আমরা এসে উঠলাম মানকুণ্ডু স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। একটু আগে একটা আপ লোকাল ছেড়ে গেছে, প্ল্যাটফর্ম ফাঁকা। শুধু কয়েকজন লোক প্ল্যাটফর্মের পিছনের দিকের একটা সিমেন্টের বেঞ্চিতে বসে জটলা করছেন। এরা কেউ যাত্রী নন, অবসরপ্রাপ্ত বয়স্ক মানুষ। সন্ধ্যার পর দল বেঁধে হাওয়া খেতে আর সময় কাটাতে আসেন। এদিকটা প্ল্যাটফর্মের উপরে কোনো শেড নেই, তাই কোনো আলোর ব্যবস্থাও নেই। রহস্যময় আলো অন্ধকারে ঢাকা ডিস্ট্যান্ট সিগন্যালে লাল আলো জ্বলছে। সেই আলোতেও আমি স্পষ্ট দেখতে পেলাম একজন লোক বয়স্কদের সামনে ঘুরে ঘুরে ভিক্ষে চাইছেন। গোলক জেঠুও দেখতে পেয়েছেন লোকটিকে, শুধলেন, ওই কি তোমার গোলক জেঠু? এ কি? একজন গোলক জেঠু আমার সঙ্গে হাঁটছেন, আরেকজন গোলক জেঠু একটু দূরে হাত পেতে ভিক্ষে করছেন। সব কিছু যেন আমার কাছে তালগোল পাকিয়ে যাচ্ছে। আমি থতমত খেয়ে বললাম, হ্যাঁ হ্যাঁ, এই গোলক জেঠুকেই তো দেখেছি। আমাদের দেখতে পেয়েই ভিক্ষুক গোলক জেঠু হনহন করে হাঁটতে শুরু করলেন। প্ল্যাটফর্মের একেবারে শেষ প্রান্তে এসে তিনি বোধহয় লাইন টপকে পালাতে চাইছিলেন, কিন্তু তার আগেই আমাদের গোলক জেঠু তার সামনে গিয়ে দাঁড়ালেন। কে তুই? লোকটি খ্যাঁক খ্যাঁক করে হাসতে লাগলো, তারপর হাসি থামিয়ে বলল, আমাকে চিনতে পারছেন না? চিনতে পেরেছি বই কি, কিন্তু তুই আমার ভেগ ধরেছিস কেন? এখন আমি যে কারো বেগ ধরতে পারি। একটু দূরেই একটা বাঁশঝাড়। সেই বাঁশঝাড়ের ঝুঁটি নাড়িয়ে একটা দমকা বাতাস এসে ঝাপটা মারলো আমাদের চোখে মুখে। মুহূর্তের জন্য হয়তো চোখ বন্ধ করেছিলাম। চোখ খুলতেই দেখি লোকটা আর নেই। তার বদলে হুবহু আমার মতো একজন লোক লাইন টপকে নেমে যাচ্ছে ঝোপঝাড়ের মধ্যে। পরের দিন গোলক জেঠু বেতের ধামায় চাল, ডাল, আলু, অন্যান্য সবজির বড়সড় একটা সিধে সাজিয়ে দিবাকরের মাথায় চাপিয়ে পাঠিয়ে দিলেন আলতারার কানাই হাজরার বাড়িতে। সেই সঙ্গে নগদ কর করে 100টি টাকা।
কানাই হাজরা যে কয়েকদিন আগে শেওড়া পুলিশ স্টেশনে লাইন টপকাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মারা গেছে, সেই খবরটা আমাদের কারও জানা ছিল না। এরপর থেকে কেমন পাল্টে গেলেন গোলক জেঠু। পাড়ার অনুষ্ঠানে দরাজ হাতে চাঁদা দিতেন, গরিব দুঃখী ভিখারিকে সাধ্যমতো সাহায্য করতেন। পাড়ার লোকেরাও ধীরে ধীরে কিপটে কথাটা ভুলে গেল। আড়ালে আবডালে গোলক জেঠুকে তারা ডাকতে শুরু করলো বাবু গোলক বিহারী মণ্ডল নামে। শুনলেন ভুতুড়ে গোলক জেঠু, লেখক অমিতাভ পাল। আপনাদের এই গল্পটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানান। আপনাদের যদি এই গল্প ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই কারো না কারো কাছে শেয়ার করুন।